তো আমরা এখন যাব হইতেছে ময়মনসিংহে। তো আমাদের বাড়ি হইতেছে গাইবান্ধা, আমরা ময়মনসিংহে যাব। তো আমরা শর্টকাট রাস্তা দিয়ে ময়মনসিংহে যাব, বাইক নিয়ে যাব। এইটা হইতেছে আমার ক্যামেরাম্যান এলো, ক্যামেরা ধরবে, আর আমি বাইক নিয়ে যাব। আমরা যাব হইতেছে ময়মনসিংহে। আমরা এলো একটা শর্টকাট রাস্তা আছে, ওই রাস্তাটা জানি ভয়ঙ্কর রাস্তা নাকি। তো ওই রাস্তা দিয়ে আমরা যাব। রাত এখন বাজে প্রায় রাত 8টা, সাড়ে আট, 9টা, সাড়ে 8টা বাজে, মানে 9টা বাজে আর কি। এখন 9টা বাজে। তো আমরা এখন ময়মনসিংহে যাব, মানে শর্টকাট রাস্তা দিয়ে আমরা যাব। ওই দিক দিয়ে যদি আমরা যাই তাহলে অনেক লেট হবে। তো আমরা শর্টকাট রাস্তা দিয়ে যাব। এটা হইতেছে আমার ক্যামেরাম্যান, আমি বাইক নিয়ে যাব। আমার ক্যামেরাম্যান আমার সাথে থাকবে। আমি বাইক নিয়ে যাব। আপনারা সবাই দেখতে থাকেন। আর তার আগে আমি একটা কথা বলতে চাই, যারা যারা মনে করেন, আপনারা 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 যে ডিস্ট্রিক্ট থেকে বেশি কমেন্ট আসবে, আমি সেই ডিস্ট্রিক্টে গিয়ে ব্লগ ভিডিও বানাবো। আমি বিজি রাশেদ, কথা কথা দিলাম। শুধু আপনারা ডিস্ট্রিক্টের নাম কমেন্টে লিখে যাবেন। তো নাও, তো আমরা এখন বাইক স্টার্ট দেব। এখন আমরা রওনা দেব। হ্যাঁ, তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন বাইকটা স্টার্ট দিলাম। তো এখন আমরা ওই ভয়ঙ্কর রাস্তাটা দিয়ে চলে যাব, কারণ শর্টকাটে আমরা ময়মনসিংহে যাব। আপনারা দেখতে থাকেন, সবাই সাথে থাকবেন। বাইক দিয়ে রওনা দিচ্ছি। এটা হইতেছে আমার বাড়ি। এটা আমার বাড়ি থেকে আমি রওনা দিতেছি। আপনারা দেখতে থাকবেন ফুল ব্লগটা। আমার বাড়ি এটা হইতেছে, বাড়ি থেকে আমি রওনা দিতেছি। আর মনে করেন যে আপনার এটা দেখতে পারতেছেন, আজ বাড়ি থেকে মাত্র বাড়ি হইলাম, এখন 12 হয়, এখন আমরা রওনা দিতেছি। তো রওনা দিতেছি, দেখতে পারতেছেন। এটা মানে এক কথায় বলতে পারেন আর কি, গ্রাম অঞ্চলের রাস্তা তেমন একটা সুবিধার না। গ্রাম অঞ্চলের রাস্তা হইতেছে ভাঙ্গা রাস্তা, আর পাকা রাস্তা হইতেছে আপনার ভালো রাস্তা, ঠিক আছে। তো আমি যদি পাকা রাস্তা দিয়ে যদি যাই, তাহলে মনে করেন যে আপনার অনেক লেট হবে, অনেক অনেক লেট, প্রায় 100 কিলো 150 কিলোর মতো হবে। তো আমি যে রাস্তাটাতে যাচ্ছি, এটা হইতেছে আপনার শর্টকাট রাস্তা। এটা হইতেছে রাস্তাটা শর্টকাট হইতে পারে, কিন্তু ভয়ঙ্কর রাস্তাটা কিন্তু ভাই একবারে পুরোপুরি শর্টকাট। আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা শর্টকাট। তো আপনারা দেখতে থাকেন, আপনারা সবাই লাইনে থাকবেন এবং দেখতে থাকেন। আমরা এটা কিন্তু শর্টকাট রাস্তা, গ্রাম অঞ্চলের রাস্তা তো আপনারা বুঝেনি। হ্যাঁ, এটা হচ্ছে শর্টকাট রাস্তা। তো আপনারা সবাই লাইনে থাকবেন। আপনারা আপনারা সবাই লাইনে থাকবেন। এটা হচ্ছে শর্টকাট রাস্তা। দেখেন, এইদিকে মনে করেন যে মানে গ্রাম অঞ্চলের রাস্তায় এতটা ভাঙ্গা, মানে এটা আমরা কল্পনা করতে পারিনি। এই যে সামনে যে আমরা যে রাস্তাটা দিয়ে এই যে এখন গ্রাম অঞ্চলে আমরা পার হইতেছি, এই গ্রামটার নাম হইতেছে বালুচর গ্রামের নাম, ঠিক আছে। একটা গ্রাম পার হয়েছি, এই গ্রামটার নাম হইতেছে বালুচর। হ্যাঁ, এই গ্রামটার নাম হইতেছে বালুচর। দেখতে পাচ্ছেন আমরা যাইতেছি। সামনে একটা লোক আসলো। আচ্ছা, সামনে একটা লোক আসলো, আমরা কথা বলবো। ভাইয়া কি হয়েছে ভাইয়া বলেন। আচ্ছা ভাইয়া কি হয়েছে ভাইয়া বলেন। এটা তো মানে বলো। ভয়ঙ্কর রাস্তা তো। ভয়ঙ্কর রাস্তা। হ্যাঁ। তো দেখেন, আমরা কিন্তু একটা গ্রাম কিন্তু পার হয়েছি অলরেডি। তো এই সামনে যে রাস্তাটা, এটা হচ্ছে ভয়ঙ্কর রাস্তা। ভাই তুমি কি বলতে চাইতেছো? এদিকে হবে না, মানে এদিক দিয়ে যাওয়া হবে না। হ্যাঁ, অন্য রাস্তা। আচ্ছা, সে আমাকে বলতেছে ভাই এই দিক দিয়ে যায়েন না, অন্য রাস্তা দিয়ে ঘুরে যান, এইটা হইতেছে আপনার ভয়ঙ্কর রাস্তা। আচ্ছা যাই হোক, ভাই একটা সাজেশন দিয়েছেন, কিন্তু ভাই শোনেন, আমি আপনাকে একটা কথা বলি। আমরা যদি অন্য রাস্তা দিয়ে যাই, আমাকে প্রায় 100-150 কিলোর মতো রাস্তা যেতে হবে। 20 থেকে 25 কিলোর মতো রাস্তা হবে। হ্যাঁ, কারণ আমরা শর্টকাটে যাইতে চাই। আর ভয়ঙ্কর রাস্তা কি আছে, আমরা তো মনে করেন যে বাইক নিয়ে যাইতেছি, বাইক নিয়ে গেলে তো ভয়ঙ্কর রাস্তা হয়েছে, তো কি হয়েছে, আমরা বাইক নিয়ে যাইতেছি, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো ভাই আমাকে বললো যে এই রাস্তা দিয়ে যাইতে আমাকে নিষেধ করলো। তারপরও আমি রাস্তা দিয়ে যাইতেছি। তো আমরা শর্টকাটে যাবো ময়মনসিংহে। তো তারপরও আমি যাইতেছি।
আসলে রাস্তাটা ভয়ঙ্কর হলেও হবে কি, এই রাস্তা দিয়ে মনে করেন যে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, এই রাস্তাটা এই রাস্তাটা অনেক ভয়ঙ্কর। তার কারণ হইতেছে মানে দিনের বেলায় এই রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করে না, ছিনতাই হয়, তারপর অনেক নেশাখোর পোলাপান থাকে। আর এখন তো আমরা রাতের বেলা যাইতেছি, যাই হোক আমি একটু ভয় কম করি তো সমস্যা নেই। আসলে আমরা এখন আছি বর্তমানে, এই রাস্তাটা হইতেছে অনেক ভয়ঙ্কর রাস্তা। আমরা এখন রাস্তার মাঝে আমরা গাড়ি থামাইলাম, কারণ আমরা প্রায় এলো 30 কিলো 40 কিলোর মতো রাস্তা টানি আসলাম এই শীতের ভিতর। আমরা এখন এখানে বাইকটা থামাইলাম, তো এটা ভয়ঙ্কর রাস্তা। এখানে মনে করেন যে আপনার কেউ নাই, আমার ক্যামেরাম্যান আছে আর আমি আছি, আর কেউ নাই। তো এটা হইতেছে ভয়ঙ্কর রাস্তা। তো আমি যদি আপনাদেরকে একটু জায়গাটা যদি একটু ঘুরে ঘুরে দেখাই, তাহলেই আপনারা বুঝতে পারবেন। তো আমরা আর বেশি দেরি করব না। আর এই যে পাতাটা এই নদী নালাটা দেখতেছেন আশেপাশে, এইটা পার হলেই মনে করেন যে আমরা ময়মনসিংহে পৌঁছে যাবো। আর প্রায় বেশি দেরি নেই, আর অল্প সময়। আর যদি ওই রুটে ঘুরে যাইতাম তাহলে অনেক আমাদের লেট হইতো, অনেক তেল খরচ হইতো। আর এদিক দিয়ে তেল খরচটা আমরা বাঁচি যাইতেছি। তো এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে, আপনি এত রাতে ময়মনসিংহ যাইতেছেন কি জন্য? আর অ্যাকচুয়ালি ময়মনসিংহ আমার একটা ফ্রেন্ডের বাসা। ও হঠাৎ করে আমাকে ফোন করে বলে এখনই আসতে হবে। তো বাস গাড়ি দিয়ে যাইতে অনেক লেট হয়, তো যার কারণে বাইক নিয়ে শর্টকাটের রাস্তায় আমরা আসতেছি। তো যাই হোক, আমরা রাকিব, তুমি ঠিক আছো? হ্যাঁ ঠিক আছে। যাই হোক, আমিও ঠিক আছি। যাই হোক, আমি এই জায়গাটা আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাইতে চাই। আপনারা কেউ টানাটানি করবেন না, আমি জায়গাটা একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই, তারপরে আমরা আবারই রওনা দেবো, নাকি বললো রাকিব? হ্যাঁ ঠিক আছে। আর এটা হইতেছে আমার বাইক। আমি যদি সামনে যদি আমি দেখাই, এই যে সামনে যদি আমি আপনাদেরকে দেখাই, এইদিকে আপনার কোনো ঘর বাড়ি নেই, এটা আমার বাইক। রাকিব বাবু, হ্যাঁ তুমি আসো। তো এটা হচ্ছে আমার বাইক, সামনে কোনো ঘর বাড়ি নেই। আপনারা তো দেখতে পারতেছেন, মানে সামনে কোনো ঘর মানে মানে এই যে রাস্তার বরাবর সামনে কোনো ঘর বাড়ি নাই, আর রাস্তার ডান পাশে কোনো ঘর বাড়ি নাই, রাস্তার বাম পাশে কোনো প্রকার ঘর বাড়ি নাই। তো এটা হচ্ছে ভয়ঙ্কর রাস্তা। তো এইখানে এই রাস্তাটা দিয়ে মানুষ দিনের বেলাও চলাফেরা করে না, কারণ এইখানে মোবাইল ছিনতাই হয়, পকেট ছিনতাই হয়, নেশাখোররা এগুলো করে, ছিনতাই করে আর কি। তো যার কারণে আমরা সাহস নিয়ে বাড়ি হয়েছি। তো চলুন বেশি কথা না বলে আমরা ময়মনসিংহের দিকে রওনা দিই। আপনারা সাথে থাকেন, আপনারা সাথে থাকবেন। তো আমরা এখন মনে করেন যে ভয়ঙ্কর রাস্তাটার উপর দিয়ে যাইতেছি। দেখি আমাদের বুকে সাহস আছে কিনা। আমাদের বুকে সাহস আছে 100% ভাই, ঠিক আছে। এই যে দেখেন, আমরা আমরা ময়মনসিংহ পৌঁছে গেছি বলতে এখনো পৌঁছি নাই। এটা একটা গ্রাম আছে, মানে এখনো আমরা ময়মনসিংহ কিন্তু এখনো পৌঁছি নেই। মানে এটার পরে একটা গ্রাম আছে, এটার পরে একটা গ্রাম আছে, এই গ্রামটা পার হলেই আমরা ময়মনসিংহ অলরেডি পৌঁছে যাবো। তো আমরা এখন যাইতেছি, ভয়ঙ্কর রাস্তা পার হয়েছি আমরা। যাই হোক, আমরা ভয়ঙ্কর রাস্তাটা পার হয়েছি। তো সামনে একটা গ্রাম আছে, এই গ্রামটা পার হলেই ময়মনসিংহ। আমরা কিন্তু রাস্তাটা পার হয়েছি। তো এগুলো হইতেছে সব গ্রাম অঞ্চলের রাস্তা, একবার দেখতে থাকেন। আমরা কিন্তু ভয়ঙ্কর রাস্তা পার হয়েছি। তো এগুলো হইতেছে সব আপনার গ্রামের রাস্তা। আমরা গ্রামের রাস্তা দিয়ে যাইতেছি। এই যে আশেপাশে দেখেন সব নদী নালা, নৌকো দিয়েও যাওয়া যায়, ময়মনসিংহে ভাই, ঠিক আছে। আমরা বাইক দিয়ে যাওয়া যায়, আমরা নদীর দাঁড়িয়ে যাইতেছি। আর মোট কথা হইতেছে ময়মনসিংহ হইতেছে আপনার বাইক নিয়ে নদীর দাঁড়িয়ে যাওয়া যায়। তারপর আবার নৌকো দিয়েও যাওয়া যায়, এই পাশে হইতেছে নদী আছে। তো মোট কথা হইতেছে আমরা ভয়ঙ্কর রাস্তাটা পার হয়েছি। তো এখন হইতেছে আমরা যাইতেছি আর কি, আমরা অলরেডি পৌঁছে গেছি ভাই আর কি। এই যে আমরা অলরেডি পৌঁছে গেছি, আমার আর দেরি নেই। এই যে আমরা অলরেডি পৌঁছে গেছি, আর মাত্র দেরি নেই। এই যে দেখেন,
আমরা খুব অল্প সহজেই ময়মনসিংহে আসে পড়লাম। আমরা খুব অল্প সহজেই ময়মনসিংহে আসে পড়লাম। এই যে দেখেন, খুব অল্প সহজ, বেশি টাইমও লাগে নাই, অল্প সহজে ময়মনসিংহে আসে পড়লাম। তো যাই হোক, আমরা এখন ময়মনসিংহে পৌঁছে গেছি। আমার বাইকটা আমি এখানে স্ট্যান্ড করলাম। তো স্ট্যান্ড করে আমি এখন আমার বন্ধুর বাসায় যাব। তো আমার বন্ধুর বাসাটা হইতেছে, তো এই যে টিনের বাড়িটা দেখতেছেন, এটা হইতেছে আমার সেই বন্ধুর বাড়ি। তো আমি অলরেডি আমার বন্ধুর বাড়িতে পৌঁছে গেছি, ইনশাল্লাহ শর্টকাটে পৌঁছে গেছি। তো আজকে রাতটা মনে হয় আমার এই জায়গায় থাকা পড়বে। তো কালকে আবার মনে হয় আবার আমি রওনা দিমু। কালকে আমি আবার গাইবান্ধা ডিস্ট্রিক্টে রওনা দিমু। তো আজকে রাতটা আমার এই জায়গায় থাকা পড়বে। তো যাই হোক, অবশেষে ময়মনসিংহে পৌঁছে গেলাম। সবাই আমার জন্য দোয়া করবেন।